শান্তি কাকির সাথে পাঙ্গা নিয়ে মস্ত বড় ভুল করেছো পরিতোষ জেঠু। এবার তোমাদের ঘটি বাটি চাটিয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। অভিরূপ, আমি তোকে পরে সব খুলে বলবো, আপাতত শুধু এতটুকু জেনে রাখ, উনি আমার স্ত্রী আরোহী। এক সেকেন্ড এদিকে। তুই তো রিধিমাকে বিয়ে করেছিলি, ইয়ার কি করছিস তুই? ইয়ার কি করছিস? তুই ইয়ার কি করছিস? তুই সত্যি কথা বল। ট্রুথ অভিরূপ, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। রিধিমার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। আমার স্ত্রী আরোহী। আরুকে জন্ম না দিয়ে থাকলে উনি আরুর মা। এটা খুব কমপ্লিকেটেড ক্যালকুলেশন ভাই। হ্যাঁ, তুই একই ছাদের তলায় দুটো মুখে নিয়ে আছিস। তোর তো ভাই নবাবী চাল। ভাই গুড লাক যখন ভগবান দেয় তখন ছাপ্পাড় ফাড়কে দেয়। তুই হচ্ছিস এক্সাম্পল। অভিরূপ, আমি তোকে বলছিলাম আমি এই বিষয়টা নিয়ে তোর সাথে পরে কথা বলবো। রাইট নাও আই এম নট ফিলিং কমফোর্টেবল অ্যাবাউট ইট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, প্লিজ। আচ্ছা, উনি কে? ও হলো আমার কলেজ লাইফের বন্ধু অভিরূপ। আচ্ছা, আপনি সেই অভিরূপ বর্মন। আপনি তো এই দেশে নিজের বিজনেসের পার্ট চুকিয়ে বিদেশে সেটেল করে গেছিলেন, রাইট? সেই সময় আপনার হিউজ লস চলছিল। ইনফ্যাক্ট এই 9-10 বছর আগে থেকে মিস্টার রায়চৌধুরীর কোম্পানি যত ফ্লারিশ করেছে ততই বোধহয় আপনাকে লস ফেস করতে হয়েছে। Am I right? বাট আই মাস্ট সে, আজকালকার দিনে এরকম বন্ধুত্ব দেখাই যায় না। যে আপনার মেন কম্পিটিটর সেই আপনার বেস্ট ফ্রেন্ড। দেখুন, অনিরুদ্ধকে আমি কম্পিটিটর হিসেবে কোনোদিনও দেখিনি। ইনফ্যাক্ট আমি আমার পুরো সেট আপ নিয়ে বিদেশে সেটেল হয়ে গেছিলাম, তার জন্যই কিন্তু অনিরুদ্ধ এখানে জায়গা করতে পেরেছে, নাহলে কিন্তু পারতো না। দেখুন, আমি আসলে কাজ শিখেছি ওর কোম্পানিতে কাজ করে, আর তাছাড়া বিজনেসে আপস অ্যান্ড ডাউনস তো লেগেই থাকে। বাট আই এম শিওর বিদেশে গিয়েও ও নিজস্ব একটা আলাদা বিজনেস এম্পায়ার তৈরি করে নিয়েছে। ওর মধ্যে না বরাবরই একটা ক্যালিবার ছিল। তোর মধ্যেও ছিল। এই তোর মনে আছে যখন আমাদের কলেজে ফাংশন হতো, ওই 15th অগস্ট বল, 26শে জানুয়ারি, তখন আমরা কিভাবে সেলিব্রেট করতাম? ওগুলো মনে করাস না, আমরা চোখ বেঁধে নিশানা লাগাতাম, বাইক রেসে বেরোতাম আমরা, অ্যাডভেঞ্চার। ইনফ্যাক্ট আমরা মানে ধরুন এই হুটহাট করে ঠিক হলো 2-3 দিনের জন্য আমরা ট্রেকিং এ বেরিয়ে গেলাম। নিশানা লাগানোর গেমটা কি? হ্যাঁ না বেটা, ওটা কিছু না। আমি তোমাকে এক সেকেন্ড ও কি করছিস? আরে বাচ্চা মেয়ে, ওকে ডেমনস্ট্রেশন দিয়ে বোঝা। চল আর দান হয়ে যাক। হ্যাঁ, তোর মনে আছে ইউ লস্ট, তুই হেরেছিলি, তোর পাপাই লস্ট। ই বাবা, তুমি হেরে গেছিলে পাপাই? না, হ্যাঁ মানে আমি হ্যাঁ বেটা, তোমার পাপাই হেরে গেছিল। কারণটা জানো? তোমার পাপাই লাকি চার্ম সেই দিন আমার পার্টনার হয়েছিল। আসলে ব্যাপারটা সেরকম নয়। দেখ, সময়ের আগে আর ভাগ্যে যেটা লেখা আছে তার থেকে বেশি কেউই কোনোদিন কিচ্ছু পায়নি। তবে হ্যাঁ, সেদিন আমার ভাগ্যে হার লেখা ছিল, তাই হেরে গেছিলাম। সে তুই যাই বলিস না কেন, আজকে আমি তোকে হারাবো। তোর লাকি চার্মকে আমার দলে নি। রিধিমা আমার পার্টনার হতে রাজি তো? হ্যাঁ অনি, তোর পার্টনার কে হবে? আমার পার্টনার হবে আরোহী। আরোহী আমার সাথে থাকলে আমি শিওর আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু খেলাটা আসলে কি অভিরূপ? আমি বলছি লেট মি এক্সপ্লেইন। খুব সিম্পল একটা গেম। চোখ বন্ধ করে এম সেট করতে হবে বেলুনে, আর সেই বেলুনটা থাকবে হলো পার্টনারের হাতে। ছুঁড়ে সেই বেলুনটাকে ফাটাতে হবে। সিম্পল। না না, থাক না বাবা, এখন এই সমস্ত খেলার কোনো দরকার নেই, ছেড়ে দাও। বাট আন্টি, আমরা we used to play this in our college days. আমরা এক্সপার্ট। না দেখো, এখন তো তোমরা কলেজ লাইফে নেই। আমার মনে হয় যে এটা খুব রিস্কি একটা খেলা।
এসব করার কোনো দরকার নেই, কারোর ক্ষতি হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, মানে এখন আর থাক না, আজকে এই সমস্ত খেলাধুলো করবার কোনো দরকার নেই, কারোর কিছু হয়ে গেলে পিসিমণি ট্রাস্ট মি অন দিস, এ কারোর কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি। আমি আর অনি এটা কলেজ ডেজে প্রচুর খেলেছি। অনি 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 প্লিজ বোঝা, সবাইকে বোঝা, এরকম দাঁড়িয়ে থাকিস না। মিস্টার রয় চৌধুরী, আমার মনে হয় বন্ধু যখন এতদিন পরে এসেছে একটা রিকোয়েস্ট করছে, আপনার কিন্তু সেটা রাখা উচিত, তাই না? হ্যাঁ, রাখা উচিত না পিসিমণি? বন্ধু ওকে চল, লেটস ডু ইট। না, নো 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 নো, অনি অনি লিসেন টু মি, এটা কোন পিছুনি আমার কথাটা শোনো, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি কিচ্ছু তুমি হবে আমার না। কথা শোনো, দরকার নেই। পিছুনি কিছু হবে না, আমরা খেলতাম, আমরা অনেকবার আরে খেলেছি। ঠিক আছে, বলে দে। আপনারা কিন্তু সরে যান, আমাদের কাজ করতে দিন। দেখুন, আপনারা ভুল করছেন, আমাদের বিল পেমেন্ট করা আছে। থামুন থামুন আপনারা। বাবা, তোমরা আবার মুরব্বি বানা করতে এলে কেন গো? তুমি একের পর এক অন্যায় করে যাবে আর আমরা সব মুখ বুজে সহ্য করে যাব, এ তো হতে পারে না শান্তিদি। অন্যায়? কিসের অন্যায়? এরা ইলেকট্রিকের বিল দেয় না, জলের ট্যাক্স দেয় না, তা সেসবের ফল এদের ভোগ করতে হবে না? আমি গ্রামের মোড়ল হিসেবে যা করছি একদম ঠিক করছি, সরকারি কাজে কেউ বাধা দেবে না। পরিতোষদা ট্যাক্স দেয় না, নাকি তোমার ব্যক্তিগত আক্রোশ মেটাতে তুমি ইচ্ছে করে পরিতোষদাদের সাথে এইসব করছো? তোমার ওই অত্যাচার আমরা আর মানতে পারছি না। গ্রামের সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই আমরা বলতে এসেছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত শুনি? শান্তিদি, মোড়ল হিসেবে তুমি বহুবার নিজের ক্ষমতার অপব্যবহার করেছো। গ্রামের উন্নতির চেয়ে তুমি তোমার নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছো। তাই আমরা পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে মোড়লের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অসম্ভব, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না। আমরা নতুন মোড়ল নির্বাচন করে ফেলেছি। কে কে হবে নতুন মোড়ল? পরিতোষদা। পরিতোষদা, তুমি এই দায়িত্ব গ্রহণ করলে আমরা সবাই খুশি হব। না না, এটা হতে পারে না, এটা মস্ত বড় ভুল হচ্ছে। পরিতোষদা যদি এই ধনেশগঞ্জের মোড়ল হয়, তাহলে সমস্ত কিছু ভেসে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধনেশগঞ্জের সর্বনাশ হয়ে যাবে। আরে যা সর্বনাশ করার ছিল সব তো তুমি করেই দিয়েছো শান্তিদি, তবে আর নয়। আর মানিক যা করেছে, মানিককে তো গ্রামে ঢুকতেই দেব না। মানিক ছাড়া পেয়ে যদি গ্রামে ঢোকে, তাহলে তোমাকে শুদ্ধ গ্রাম থেকে বাইরে বার করে দেবো। পরিতোষদা, আপনার এই মোড়লের দায়িত্ব নিতে কোনো আপত্তি নেই তো? মানে আমি আবার এসবের দায়িত্ব কেন ভাই? আরে আপনি এর যোগ্য বলেই তো আপনাকে এই অনুরোধটা করছি। এ তো খুব ভালো প্রস্তাব দাদা, তুমি না করছো কেন? আপনার থেকে ভালো এই গ্রামের দায়িত্ব আর কে নিতে পারবে বলুন তো? ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে বলছো, তখন আমি দায়িত্ব নিলাম। কাকি, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না, মনে হচ্ছে একটা ঝামেলা বাঁধবে। এই গ্রামের লোকদের আর খেপিয়ে কোনো লাভ নেই, চলো কেটে পড়ি। এই অপমানের শোধ শান্তিমণ্ডল তুলবে। গ্রামের মোড়ল হিসেবে
পরিতোষ চক্রবর্তীর ধনেশগঞ্জের কি উন্নতি করে এবার শান্তিমণ্ডলও সেটা দেখে নেবে। রিদিমা, তুমি আমার সামনে দাঁড়াও, আর আরোহী তুমি অনির সামনে। রোমিত, অভিরূপ বদলা নিতে গিয়ে আমার মুন্ডুটাই না উড়িয়ে দেয় রাগের চোটে। এবার লাস্ট ওয়ান। এই দিদিমা, কিচ্ছু হয়নি, বিশেষ করো, কিচ্ছু হয়নি। এবার দা ভাইয়ের লাস্ট শট।